রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব খাবার পছন্দ করতেন না, আমার নবী ওই সমস্ত খাবার পছন্দ করতেন না, ভালোবাসতেন না। মনে রাখতে হবে, আমাদের গোটা উম্মার আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহ রাসূলের জীবন আদর্শকে যদি আপনি গ্রহণ করতে পারেন, রাসূল যা বলেছেন যদি আপনি মানতে পারেন, রাসূল যা নিষেধ করেছেন তা যদি আপনি পরিত্যাগ করতে পারেন, মনে রাখতে হবে বাবা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বড় সুন্দর করে বলেছেন, আমার উম্মত যখন আমাকে মুহাব্বত করবে, খাইতে গেলে আমার মুহাব্বত আছে, ঘুমাতে গেলে আমার মুহাব্বত আছে, চলতে ফিরতে গেলে আমার মুহাব্বত আছে, আমার ওই সমস্ত মুহাব্বতকে উম্মতকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না, তাকে নিয়েই আমি রাসূল জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে রাসূলের আদর্শ আমাকে আপনাকে সবাইকে গ্রহণ করতে হবে। আমার রাসূল যে সমস্ত খাবার পছন্দ করতেন না, আপনি যদি রাসূলকে ভালোবাসেন তাহলে কখনো আপনি এই খাবার পছন্দ করতে পারেন না। এই খাবারগুলা কি? এই খাবারগুলোর তালিকা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে খাবারগুলো আমার রাসূল পছন্দ করতেন না। এক নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ, এটা কাঁচা পেঁয়াজ এবং রসুন, এটা হচ্ছে দুর্গন্ধ। আপনি যখন কাঁচা পেঁয়াজ এবং রসুন যখন খাবেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ নিয়ে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে আসতেন না। এখন তো কোনো সালাদ যখন হয় বা কোনো বিরিয়ানি বা কোনো রকমের যখন কোনো সুস্বাদু খাবার হয়, তখন আমরা কাঁচা পেঁয়াজ এবং রসুন আমরা খাই। আমি আপনাকে বলছি, এটা নাজায়েজ নয়, এটা হারাম নয়, আপনি খেতে পারেন। কিন্তু খাওয়ার পরে আপনি যখন নামাজে যাবেন বা আপনি যখন নামাজে দাঁড়াবেন, মানুষ যখন নামাজ পড়ে তার চতুর্পার্শ্বে ফেরেশতা থাকে। এ আল্লাহ তাআলার বান্দা, আপনি যখন নামাজ পড়েন আপনি ভাবতেছেন যে আপনি একা, আসলে আপনি একা নয়, আপনার চতুর্পার্শ্বে ফেরেশতা রয়েছে, আপনার চতুর্পার্শ্বে ফেরেশতা থাকে। তখন আপনার মুখে যদি দুর্গন্ধ হয়, আপনার মুখের মাঝে দুর্গন্ধ থাকলে তাহলে এই ফেরেশতাগুলো আপনার কাছে আসতে পারে না, তারা দূরে চলে যায়, তারা দূরে চলে যায়। আর আপনি একটা জিনিস দেখবেন, কোনো মানুষের মুখে যদি গন্ধ করে তাহলে আপনার পাশের মানুষ মারাত্মক লেভেলের কষ্ট পায়, আপনার সাথে কথা বলতে চাই না। তাহলে বলেন তো, আপনার মুখের দুর্গন্ধ নিয়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি দাঁড়ান, তাহলে কিভাবে আমার রব, আমার সৃষ্টিকর্তা আপনার ইবাদত কবুল করবেন? এই জন্য নবী আমার বলেন, মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে কখন আপনি নামাজে দাঁড়াবেন না, ইবাদত করবেন না। মুখের দুর্গন্ধ যেমন করে মানুষকে কষ্ট প্রদান করে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাকে কষ্ট দেয়, এমনকি আমার আল্লাহও কষ্ট পায়। বন্ধুরে আমার, আপনি কাঁচা পেঁয়াজ এবং রসুন খান, কোনো সমস্যা নয়, কিন্তু খাওয়ার পরে মুখটাকে ভালোভাবে ধৌত করতে হবে, যাতে করে আবার মুখের মাঝে কোনো রকমের দুর্গন্ধ না করে। দুর্গন্ধময় মুখ নিয়ে যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। এই আমার বন্ধু, এই জন্য এই দিকে অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরুর গোশত তোমরা বেশি পরিমাণ খাবে না। বেশি পরিমাণ যদি তুমি গরুর গোশত খাও, তাহলে তোমার শরীরের মধ্যে রোগ বাসা বাঁধতে পারে, শরীরটা যেন সুস্থ থাকে। এই জন্য এমনভাবে তুমি খাইবা যাতে করে তোমার শরীরে রোগ বাসা না বাঁধে। গরুর গোশত, এটার মধ্যে কিন্তু অনেক প্রকারের রোগ। গরুর গোশত কিন্তু অনেক শক্তিশালী একটা খাবার। রাসূল আমার এই খাবার পছন্দ করতেন, কিন্তু আমার রাসূল বলে দিয়েছেন, তুমি গরুর গোশত খাও, কিন্তু অধিক পরিমাণে বেশি খাবে না। যদি বেশি করে খাও তাহলে কিন্তু তোমার শরীরে জটিল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা শক্তিশালী খাবার, এর ভিতরে কিন্তু আবার রোগ হওয়ারও সম্ভাবনা আছে যদি বেশি পরিমাণে খাও। এই জন্যে আপনি আপনার চাহিদা মোতাবেক যেতটুকু খেলে আপনার শরীরে কোনো রকমের কোনো সমস্যা হবে না, ততটুকু আপনি খাবেন। আপনি পাইছেন, জনমের মতো খাইছেন না, এটা কখনো করবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অপচয়পূর্ণ জাঁকজমক খাবার। সেই খাবার আমার রাসূল পছন্দ করতেন না। যতটুকু আপনার প্রয়োজন
ততটুকু খাবার আপনি রান্না করবেন, আপনি খাবেন। কারণ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বললেন, এ আমার বান্দা ও আমার বান্দে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলে, বান্দা তুমি খাও পান করো, ওয়ালা তুসরিফু, কখনো অপচয় করবা না। কেন করবা না জানো নি? আমার আল্লাহ পরের আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয়কারী তাদেরকে আমার আল্লাহ কখনো পছন্দ করেন না। আজকে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে আমরা দেখতে পারি, আহারে কি পরিমাণ যে অপচয় করা হচ্ছে। বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে আমরা দেখতে পারি কি পরিমাণ যে অপচয় করা হচ্ছে। মানুষ আসবে 200-500 জনের রান্না করা হয়। আহা, যে সুস্বাদু খাবারগুলো আপনি রান্না করতেছেন, অনেক ব্যক্তি আছে এই খাবার মাসের পর মাস চলে যায়, এই খাবার তার মুখের মাঝে পড়ে না। আর আপনি ধনাঢ্য ব্যক্তি, যারা খাবার খাওয়ার প্রত্যেক দিন খাবার খাওয়ার মতো সামর্থ্য আছে, ওই সমস্ত ব্যক্তিকে আপনি দাওয়াত দিয়ে তাদেরকে খাবার খাওয়ান, কিন্তু আপনার খাবারের মাঝে, আপনার দাওয়াতের মাঝে কোনো গরিব নাই, এটা উত্তম খাবার হতে পারে না। যে আয়োজনের মাঝে কোনো গরিব থাকে না, এটা উত্তম খাবার কিভাবে হতে পারে? আপনি দুনিয়ার একটু বেনিফিট পাওয়ার জন্য, দুনিয়ার টাকা পয়সা পাওয়ার জন্য আপনি ধনাঢ্য ব্যক্তিদেরকে দেখে দেখে তাদেরকে আপনি দাওয়াত করেন, আপনি তো ইমানদারের আওতায় আপনি করেন না। এগুলাকে বন্ধ করতে হবে। নিজেকে যদি নিজে ইমানদার দাবি করেন, তাহলে অবশ্যই এইরকম বাজে অভ্যাসগুলাকে পরিহার করতে হবে, বন্ধ করতে হবে। তা না হলে আপনার লাইফে, আপনার জীবনে বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। এগুলা বন্ধ করতে হবে। এই আল্লাহ তাআলার বান্দা শুধু তা নয়, পয়গম্বর আরো বললেন, বেশি গরম পরিমাণের খাবার আপনি কখনো খাবেন না। যে খাবারটা অত্যন্ত গরম খাবার যদি খান, তাহলে আপনার মুখের মাঝে সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন, এত পরিমাণে গরম খাবার আপনি খাবেন না, আবার এত পরিমাণে ঠান্ডা খাবারও আপনি খাবেন না। নবীজি বলছেন, মিডিয়াম খাবার আপনি খাবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে, সুস্থতার দিকে আমার আল্লাহ এগিয়ে নিয়ে যাবে। বেশি গরম খাবার আবার বেশি ঠান্ডা খাবার রাসূল খেতেন না, পছন্দ করতেন না। একেবারে ঠান্ডা এই খাবারও খেতেন না, আবার একেবারে গরম ওই খাবার রাসূল পছন্দ করতেন না। মিডিয়াম পর্যায়ের, যেটা হালকা গরম হালকা ঠান্ডা, এরকম খাবার আমার হাবিব পছন্দ করতেন, আর ওই খাবার আমার রাসূল ভালোবাসতেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে অতিরিক্ত মিষ্টি এবং চর্বিযুক্ত খাবার আল্লাহর হাবিব কখনো পছন্দ করতেন না। অতিরিক্ত মিষ্টি এবং চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি হইলে সমস্যা, আবার চর্বিযুক্ত খাবার হলে আপনার পেটের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা 90% থাকে। তাহলে অতিরিক্ত মিষ্টি এবং চর্বিযুক্ত খাবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। 5 নাম্বার 6 নাম্বার হচ্ছে হারাম বা সন্দেহযুক্ত খাবার। যেমন ধরেন, আপনার সামনে একটা বিশাল বিভিন্ন ধরনের আইটেমের খাবার আছে, কিন্তু আপনার কাছে সন্দেহ হচ্ছে যে এই খাবারটা হালাল নাকি হারাম, এই খাবারটা হালাল নাকি হারাম সন্দেহ হচ্ছে। যদি আপনি জানেন যে সন্দেহ হচ্ছে, আমার রাসূল বলেন যে খাবারে সন্দেহ হবে, ওই খাবার কখনো একজন মুমিন খাইতে পারে না। আর যদি আপনি জানেন হারাম, তাহলে তো আপনি কখনোই সেই খাবার মুখেই দিতে পারেন না, তাহলে কিভাবে আপনি খাবেন? আজকে আমাদের মনের যে একটা তাকওয়া, আল্লাহ প্রদত্ত মনের যে একটা তাকওয়া, যেটার মাধ্যমে আমরা আল্লাহকে চিনব, সেই তাকওয়াটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কথা হচ্ছে খাবার সুন্দর, মনোরম পরিবেশের খাবার, আরামদায়ক খাবার, শান্তির খাবার পাইছি, জনমের মতো খাইছি, এটা হালাল নাকি হারাম ওই দিকে আমাদের কোনো খেয়াল নাই। এটা হালাল নাকি হারাম, তার ইনকাম হালাল নাকি হারাম, তার ব্যবসা হালাল নাকি হারাম, তার যে টাকা পয়সা ইনকাম করে সেটা হালাল নাকি হারাম, ওই দিকে আমাদের বিন্দু পরিমাণের কোনো খেয়াল নাই। সুদখোর ব্যক্তি প্রকাশ্য আপনি জানেন সে সুদ খায়, ওই ব্যক্তিও আপনাকে দাওয়াত দিয়েছে, তার বারে দাওয়াত আপনি অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, কিন্তু বাবা আপনি জানেন তার হারাম টাকার খাবার খেয়ে আপনার ভিতরে যে নূর ছিল, নূরটা আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে, অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে।
এই জন্য এখন আমি আপনাদেরকে বলি সন্দেহযুক্ত খাবার আমার রাসূল পছন্দ করতেন না, হারাম খাবার আমার রাসূল ভালোবাসতেন না। এই খাবারগুলা যদি আমার রাসূল পছন্দ করেন নাই, যদি আপনিও পছন্দ না করেন, তাহলে বোঝা গেল আপনার প্রতি আমার রাসূলের মহাব্বত আছে। আর আমার রাসূলের আদর্শ মহাব্বত যদি আপনি লালন করতে পারেন, রাসূল বলেছেন সকলের আগে আমি আপনাকে সুপারিশ করে জান্নাতি বানাই দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।